সেদিন আমি এক বাসায় গেছি ভাই, দুঃখ লাগে। আপনাদের দিকে আছে না, স্ত্রী এই ছেলে কোথায় যাও, স্বামী বলতেছে, এটা বলে মডার্ন ডাক, নাউজুবিল্লাহ বলেন। স্বামী ডেতে ছেলে কোথায় যাও, আছে না নাই? আপনাদের এলাকায় বোধহয় স্ত্রীর নাম ধরি ডাকে না, স্বামী ডাকায়, ডাকায় না? স্বামী ডাকায় শেফালি, আর বিউটি, আছে না নাই? স্বামীর নাম ধরে মহিলা ডাকে। আপনাদের দিকেও কম ডাকে, আমাদের ওদিকে কিন্তু মাঝে মাঝে স্বামীর নাম ডাকে। খবরদার মা বোনেরা, স্বামীর নাম ধরে ডাকবেন না। স্বামীকে সম্মানের জায়গায় রাখেন। স্বামী যদি আপনার পবিত্রতা অর্জন, স্বামী যদি আপনার প্রতি বেজার হয়, তাহাজ্জুদ গুজারি হন, কোনো লাভ নাই। ঠিক না বেটে? এক লোক 3টা বিয়ে করছে, কয়টা? একটা বিয়ে করছে বাচ্চা নাই, 2টা করছে বাচ্চা নাই, 3টা করছে বাচ্চা নাই। এই লোকটা কানতে কানতে মসজিদে যা দোয়া করতেছে, আল্লাহ কাছে, আল্লাহ আমার ঘরে তো সংসারে কোনো খাবার নাই, বিয়ে করছি সন্তানের আশায়, কিন্তু আজকে বাড়ি যাওয়ার পরে 3টা স্ত্রী 3টা প্রশ্ন করব, যদি এনসার দিতে পারে বিয়া তাকে রাখবো, না হলে আজকে তালাক দিয়ে দিব। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বাড়িতে আসছে। 3টা বউকে আল্লাহ 3টা নেককার স্ত্রী তার ঘরে দান করেছে, আলহামদুলিল্লাহ বলে। বউরা কারোর সাথে ঝগড়া করে না, স্বামী যখন আসে সবাই খেদমত করে। হঠাৎ এই লোকটা সিদ্ধান্ত নিচ্ছে, বিবি বলতো দিনে এবং রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ? স্ত্রী বলছে দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজে কত ফরজ? স্ত্রী বলছে 17 রাকাত ফরজ। সুবহানাল্লাহ বলে। তোরা এটা পরে হবে। 2 নম্বর বউ, দিনে এবং রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ? বলে 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ? বড় বউ বলছে স্বামী 5 ওয়াক্ত নামাজে 15 রাকাত ফরজ। আরে সুবহানাল্লাহ বলেন, পরে কি হবে হবে দেখা যাবে। সুবহানাল্লাহ আগে বলেন। কয় রাকাত কইছে ভাই? 15। আগেরটা 17। ছোট বউ, আদরের বউ, মা বোনেরা কান লাগান, হিকমত খাটির স্বামীর সাথে সংসার কিভাবে তারা 3 জনে করলো। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মুরব্বী, 3টাকে আমি 3টা প্রশ্ন করবো, যার এনসার ঠিক হবে তাকে রাখবো, বাকিটাকে তালাক দিয়া দিব। এনসার না হলে তালাক দিব, আমার ঘরে থাকতে পারবা না। 3 নম্বর বউকে বলছে বলো দিনে এবং রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ? বলে দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ? ও স্বামী আমার বড় সতীন বলেছে 17, তারপরেরটা বলেছে 15। আমি রায় দিয়া দিলাম 5 ওয়াক্ত নামাজে 11 রাকাত ফরজ। আরে সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে। এই ওয়াজ জীবনে শুনেন নাই, আজকে বেলাল হোসেন হুজুর করে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয় ওয়াক্ত? প্রথমটা 17, তারপরেরটা এই তো কায়দা করছে। এইবার আমি একটা কায়দা পাচ্ছি, 15, 17, 11। ঠিক বিবি? খালি তোমাদের ইনসান নিব না, মুফতি সাহেবকে ডাক দিয়া আনিয়া যার রায় হবে ওই সংসারে থাকবে, বাকি 2টা 1, 2 দরকার নেই। চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিয়েছে মুরব্বী। মুসলমান এবার অনেক লম্বা কথা শুনতে রাজি আছেন তো? বাড়াইলে কষ্ট হবে, এটা আপনাদের জন্য বুঝার দরকার। মা বোনেরা কান লাগাও। আর একটা বউ বলছে 11। মনে আছে? বিবিকে বলছে বিবি রে কয় ওয়াক্ত নামাজ পড়ে? স্ত্রী বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ? দ্বিতীয় বলছে 15 রাকাত ফরজ। কিভাবে সম্ভব হলো? এবার বিবি বলছে স্বামী আমার বড় সতীন বলেছে 17 সাথে আমি একমত। জুমার দিনে কিন্তু 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়া হয়। সুবহানাল্লাহ বলেন। জুমার দিনে যদি 4 রাকাত পড়া হয় তাহলে কিন্তু সারাদিনে 17 রাকাত হয়। ওই দিন কিন্তু 2 রাকাত জুমার দিনে মাইনাস হয়। ও স্বামী জুমার দিনে যদি তুমি হিসাব করো, ফজরে 2 রাকাত, জুমার নামাজ 2 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশাতে 4 রাকাত, জুমার দিনে 5 ওয়াক্ত নামাজে 15 রাকাত নামাজ ফরজ। জোরে বল সুবহানাল্লাহ।
আরো জোরে, উত্তর ঠিক না ভুল? ভাই, আপনার 2 নম্বর বউ কিন্তু তালাক হয় না। 3 নম্বর বউ, সে বলছে 11। এটা কেমনে সম্ভব হয়? বিবি কয়েক নামাজ ফরজ, বলে 5 ওয়াক্ত নামাজে 11 রাকাত ফরজ, এটা কেমনে সম্ভব হইল? ও স্বামী, আমার বড় সতীনও বলছে ঠিক হয়েছে, ছোট সতীন বলেছে সেটাও ঠিক হয়েছে। আপনাকে আমি বলি এখন টাইম মতো বসে যান। স্বামী বসলো, হুজুর বসলো, স্ত্রী বলছে হুজুর আপনি আলেম মানুষ, হাদিস জানেন, একটা লোক যদি 48 অথবা 50 মাইল অতিক্রম করে, ওই লোকটা হয়ে যায় মুসাফির। আস্তে সুবহানাল্লাহ কর। গভীর আলোচনা কি মুসাফির। ও বেলাল বুলবুল হুজুর, আপনি যদি রংপুর থেকে আমাদের এইখানে আসতেন, আপনি হয়ে যাইতেন মুসাফির। 40 থেকে 48 মাইল যে অতিক্রম করবে সে হয় মুসাফির। মুসাফিরের জন্য আমার আল্লাহ ফজরে 2 রাকাত, জোহরে 2 রাকাত, আসরে 2 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশাতে 2 রাকাত, এই হলো মুসাফিরের জন্য 5 ওয়াক্ত নামাজে 11 রাকাত ফরজ। জোরে কোন মারহাবা। উত্তর ঠিক না ভুল? ঠিক। ভাই, আপনার 3 নম্বর বউ কিন্তু তালাক হয় না। হুজুর বলছে শোনো, স্ত্রীকে তালাক দিলে হবে না। 3টা বিবি তোমার ঘরে এত নেককার হয়েছে, এরা এত হাদিস জানে, এত বরকত হয়েছে, অতএব তোমার ঘরের মধ্যে আর কোনোদিন অশান্তি হবে না। 3টা বউকে রেখে দাও, কোনো সমস্যা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন এখন কি হয়েছে?